আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আগের ভিডিওগুলোতে নিঞ্জনের কাজের ব্যাপারে ঠিক আছে অনেক কিছু দেখানো হলেও এখনও মোটামুটি কাজে অনেক প্রবলেম রয়ে গেছে। কারণ হচ্ছে হলো আমাদের যে সেল হচ্ছে ঠিক আছে সেলটা খুব একটা ভালো না, প্রচুর লিস্ট হচ্ছে। গত মাসে হচ্ছিল প্রায় 1500-এর উপরে আইটেম লিস্ট করা হয়েছে, কিন্তু খুব একটা সেল পাওয়া যায় নাই। সো এটা খুবই একটা ব্যাড ইমপ্রেশন কাজের ব্যাপারে, কারণ কাজের কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে। ঠিক আছে, কাজ হচ্ছে বেশি হচ্ছে কিন্তু কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে। তো কাজের কোয়ালিটির ভিতরে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে হলো খেয়াল দিতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন, এই দুটো জিনিসে প্রচুর ভুল হচ্ছে। অনেকে যারা কাজ করছে ওদের অনেক প্রবলেম আছে। ঠিক আছে, আপনারা যারা কাজ করছেন, সো যে জিনিসগুলো হচ্ছিল আসলে একটু খেয়াল করা দরকার ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছিল বারবার বলে দেওয়া হয়েছে কিন্তু স্পেসিফিক্যালি বলা হয় না, এই জন্য বারবার প্রবলেমগুলো হচ্ছে। তো আজকে এই ব্যাপারটাই হচ্ছিল শেয়ার করবো যে পুরোপুরি কীভাবে জিনিসগুলো হচ্ছে সলভ করা যায় বা কাজটা কীভাবে আরও সুন্দর করা যায়। ঠিক আছে, তো যে শিটটা হচ্ছিল এই মাসের শিট থেকে হচ্ছিল আমি আইটেম ওপেন করি। ঠিক আছে, দেন হচ্ছিল এখানে অলরেডি প্রাইস বসানো আছে। আর আরেকটা ব্যাপার যেটা ছিল যে প্রাইস যাতে ভুল না হয়। ঠিক আছে, এখানে হচ্ছিল অ্যামাজন যে প্রাইসটা যে বসাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে যাতে হচ্ছে প্রাইসটা অ্যাকুরেট থাকে বলতে হচ্ছিল আজকের প্রাইসটা আমি বসাই, প্রাইস চেঞ্জ হোক সেটা কোনো বিষয় না, পরে প্রাইস চেঞ্জ হতে পারে। তো সেটা আমার গুরুত্বের বিষয় না, বিষয়টা হচ্ছিল আমি এখন যে প্রাইসটা দেখতেছি এখানে 2966, এটা যাতে থাকে। দেন পরবর্তী যদি প্রাইস চেঞ্জ হয় সেটা আমার কোনো বিবেচ্য বিষয় না, কিন্তু হচ্ছিল এই প্রাইসটা যাতে ভুল না হয়। ঠিক আছে, বা যদি শিপিং থাকতো তাহলে আমি যাতে শিপিংটা ঠিক মতো বসাইতাম। ঠিক আছে, এই জিনিসটা যাতে ঠিক থাকে। আর হচ্ছিল বাইট নাও যে প্রাইসটা, এটা যাতে কখনোই ভুল না হয়। ঠিক আছে, এটা হচ্ছিল আমি গত মাসে হচ্ছিল অনেকে চেক করছি, অনেকবার বলার পরে অনেকের ভুল হয়েছে, তো আমি মার্ক করে দিয়েছিলাম যেগুলো ভুল হয়েছে। ঠিক আছে, কিছু কিছু ঠিক করে দিয়েছি। তো এই জিনিসটা যাতে না হয় এটা খুবই একটা সিরিয়াস ইস্যু, যে প্রাইস, এই প্রাইসটা বাইট নাও প্রাইসটা ভুল বসানো। এখানে 121.72 দেওয়া আছে, জাস্ট কপি করে পেস্ট করতে হবে। সো এখানে এটা ভুল হলে এটা গ্রহণযোগ্য না, ঠিক না? কারণ এটা হচ্ছে জাস্ট কপি করে পেস্ট হবে। সো এই জিনিসটা যদি কেউ ভুল করে তাহলে এটা আসলে একদম পুরো গ্রহণযোগ্য না। ঠিক আছে, তো আইটেমটা ওপেন করলাম। ঠিক আছে, লিঙ্কটা আবার ওপেন করে, এটা পুরোপুরি হয়নি। তো আইটেমটা হচ্ছিল আমি দেখতে পারতেছি এটা হচ্ছিল ইয়ামাহার। ঠিক আছে, ভোকালেট 4 ফর কিউবিক। এখানে আরেকটা কথা বলে রাখি, ঠিক আছে, এটা খুব বেসিক একটা জিনিস। ঠিক আছে, যারা কাজ করতেছে কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে। ঠিক আছে, সো হচ্ছিল এখানে আমরা কাজ করতেছি বা যারা গত মাসে কাজ করছে বা এর আগের মাসে কাজ করছে। ঠিক আছে, তো জিনিসটা খুব বেসিক একটা জিনিস। এই জিনিসটা সম্বন্ধে মানে খুব যে খুব ডিটেলস জ্ঞান থাকা দরকার তা কোনো কিছু না। সো এটা জিনিসটা আমি দেখলেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছিল ইয়ামাহা একটা ব্র্যান্ডের নাম। ঠিক না, নিচে বলা আছে ইয়ামাহা, দুইবার বলা আছে, তো আমার তো দুইবার একটা কিওয়ার্ড ইউজ করা দরকার নাই, ঠিক না? এখানে ইয়ামাহা ইয়ামাহা দুইবার বলা আছে, সো আমি একবার ইউজ করলে হইতেছে, আমি একবার ইউজ করি। ঠিক আছে, দেন হচ্ছিল ভোকালয়েড 8 ফর কিউবেস। এখানে দেওয়া আছে, অনেক সময় এখানে স্পেলিং ভুল থাকে। ঠিক আছে, এখানে হচ্ছিল আইটেমের গায়ে তো লেখা আছে আইটেমটার নাম, ঠিক না? সো হচ্ছে আমি এখান থেকে আইটেমের নাম নিতে পারতেছি। ঠিক আছে, আর এখানে তো আমার পুরোটা কপি করার দরকার নেই। ইয়ামাহা যেহেতু একটা ব্র্যান্ড আমরা জানি, ঠিক আছে, সো ইয়ামাহা শুধু আমি একবার সিঙ্গেল কপি করলে হইতেছে, আমার পুরোটা তো আমার কপি করে এখানে পেস্ট করার দরকার নাই, পুরোটা হচ্ছে আমার টাইটেল হিসেবে ইউজ করার দরকার নাই। সো হচ্ছিল ইয়ামাহা আমি নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমি আগে ব্র্যান্ডের ঘরে আমি ব্র্যান্ডটা বসালাম ইয়ামাহা। ঠিক আছে, দেন হচ্ছিল এবার হচ্ছিল আমি আইটেমে যাই লিস্ট করার জন্য। আরেকটা বড় বিষয়, ঠিক আছে, কাজের ব্যাপারে বলছিলাম যে যদি কারো টাইটেল ক্রিয়েট করতে প্রবলেম হয়, যে না তার হচ্ছে হলো কিওয়ার্ড সে খুঁজে পাইতেছে না। ঠিক আছে, যে টাইটেলে আমি কিওয়ার্ডটা দিব, মানে কোন ওয়ার্ড ইউজ করবো। ঠিক আছে, কোন ওয়ার্ড খুঁজে পাইতেছি না। অ্যামাজনে যে 2-3টা ওয়ার্ড আছে এগুলো দিতেছি, কারণ অ্যামাজনের ওয়ার্ড এগুলো কোনো, যে ওয়ার্ডগুলো থাকতেছে বা যে টাইটেলটা থাকতেছে এটা একদমই কোনো অপটিমাইজ টাইটেল না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল টাইটেল থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে হলো জাপানিজ স্টারে আমরা হচ্ছে হলো ইংলিশে ট্রান্সলেশন করছি। সো অনেক সময় ট্রান্সলেশনটা অ্যাকুরেট থাকে না। ঠিক আছে, কারণ হচ্ছে হলো স্বাভাবিক অ্যাকচুয়াল ইংলিশ যেটা, ঠিক আছে, সেটা যদি আমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করি সেটাও কখনোই পুরোপুরি শুদ্ধ হবে না। আর সেম ওয়েতে জাপানিজটা যখন ওরা ইংলিশে ট্রান্সলেট করছে একদম পুরো অ্যাকুরেট ইংলিশ হচ্ছে না। সো অনেক সময় অনেক ট্রান্সলেশনেই ভুল থাকে বা প্রবলেম থাকে। সো আমি এই টাইটেলটা যে সবসময় ইউজ করবো এমন না। ঠিক আছে, ইউজ করবো যখন কোথাও যদি আমি টাইটেল না পাই, যদি আমার কোনো অপশন না থাকে দেন আমি এই টাইটেল ইউজ করবো, যদি অপশন থাকে তাহলে আমি টাইটেল ইউজ করবো না। ঠিক আছে, টাইটেলের ক্ষেত্রে হচ্ছে টাইটেলটা আমি এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে সার্চ করি, তাইলে তুমি টাইটেলটা পাচ্ছি। এটা কমন সেন্স জিনিস, আমি জিনিসটা বারবার দেখাইছি সবাইকে। এরপর যদি জিনিসটা ভুল হয় তাহলে তো এটা আসলে হচ্ছিল অ্যাকসেপ্টেবল না। আমি বারবার বলছি যে হচ্ছিল একটু সময় নেন, প্রথম দিকে একটু আস্তে আস্তে কাজ করেন, দেন যখন আপনি রিচ হয়ে যাবেন, আপনার কিওয়ার্ড যখন রিচ হয়ে যাবে, দেখা গেলো যে হচ্ছিল আপনি 10 দিন কাজ করলে আপনার প্রত্যেকটা আইটেম সম্বন্ধে কিওয়ার্ডে আপনি এনরিচ হয়ে যাচ্ছেন, যে এই ক্ষেত্রে কি কিওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। কারণ আপনি হচ্ছে অ্যাকুরেট কিওয়ার্ড বসাইতেছেন, তখন হচ্ছে হলো কি আর কিওয়ার্ড নিয়ে প্রবলেম হবে, বারবার সার্চ করা লাগবে না। ফার্স্টে যদি আপনি হচ্ছে কিওয়ার্ড নিয়ে রিসার্চ না করেন, ঠিক আছে, যেমন আছে এমনি একটা বসাই দিলাম, তো আপনার তো কিওয়ার্ড এনরিচ হচ্ছে না, আপনার একটু ভিতর সীমাবদ্ধ, আপনি এমনিই কাজ করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্টে হচ্ছে হলো একটু টাইম দিয়ে কাজ করেন, একটু
কোয়ালিটি কাজ করেন, ঠিক আছে। দেন যখন আপনার একটা স্পিড চলে আসবে তখন আপনি নিজে হচ্ছে বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটা দরকার বা কোন জায়গায় কোন কিওয়ার্ডটা লাগবে না। সো আগে হচ্ছে হলো একটু রিসার্চ করে একটা ভালো কিওয়ার্ড বা একটা ভালো টাইটেল ক্রিয়েট করার চেষ্টা করেন, ঠিক আছে। যেমন আমি সার্চ করলাম, এখানে দেখেন কত কিওয়ার্ড আছে, অনেক বড়। ইয়ামা ভোকালয়েড 8 এখানে একটা নাম্বার দেওয়া আছে, ফ্রম জাপান 8 ফর ফ্রি শিপিং জাপান ইম্পোর্ট, ঠিক আছে। জাপান ইম্পোর্ট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কখনো ইউজ করবেন না, ঠিক আছে। এই যেমন এই যে সে সুন্দর একটা কিছু ওয়ার্ড করছে, পিসি উইন্ডোজ ম্যাক ওএস, ঠিক আছে। মানে কোন কোন সফটওয়্যার এটা সাপোর্ট করবে, পিসি উইন্ডোজের জন্য, ম্যাক ওএসের জন্য সাপোর্ট করবে, বা হচ্ছে এখানে হচ্ছে টু ওয়াচিং আছে আরও যারা। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যখন সার্চ করবেন দেখবেন হচ্ছে কার আইটেমে হচ্ছে যেমন এই আইটেমগুলো আছে, ঠিক আছে, উপর লিস্টে, বাট কার আইটেমে ওয়াচিং আছে। যেমন এই আইটেমটা 2 জন ওয়াচিং, টু ওয়াচিং মানে হচ্ছে 2 জন অলরেডি দেখতেছে আইটেমটা, ঠিক আছে। আইটেমটা 2 জন দেখতেছে, বা অনেক সময় নিচে যে এখানে এই আইটেমটা 7 জন দেখতেছে, ঠিক আছে, এটাও 7 জন দেখতেছে, ঠিক আছে। সো হচ্ছে যেটা দেখতেছে এখান থেকে হচ্ছে বড়টা নেন, ঠিক আছে। বা হচ্ছে আপনি সোল্ডে দেখেন সোল্ডে আছে কিনা, তাড়াতাড়ি যেখানে সোল্ডের একটা অপশন আছে, আপনি যখন কোনো সার্চ করে দেন হচ্ছে এখানে সোল্ড লিস্টিং নামে একটা অপশন আছে, শো অনলি। সোল্ড লিস্টিং ক্লিক করেন, যদি আইটেমটা সোল্ড হয়ে থাকে, এই টাইপের আইটেম চলে আসছে, এই টাইপের কী কী নামে সেভ হয়েছে, এই যে ভোকালয়েড ফর ডিভিডি পিসি সফটওয়্যার উইন্ডোজ ম্যাক ফ্রি শিপিং, ঠিক না। এটা হয়তো হচ্ছে অন্য একটা, কিন্তু আমি এখান থেকে আইডিয়া নিতে পারতেছি যে এটা একটা পিসি সফটওয়্যার, ঠিক আছে, এবং এটা ডিভিডি। সো দেন আমি আগের পেজে চলে আসি, আমি একটা আইডিয়া নিয়ে নিলাম, ঠিক আছে, যে কী কী আমি কিওয়ার্ড ইউজ করতে পারি। দেন হচ্ছিল আপনি এখানে কিওয়ার্ড বসান, ঠিক আছে। আপনি ইয়ামাহা হচ্ছে দুবার লেখা দরকার নাই, ইয়ামাহা হচ্ছিল আমি বড় হাতে ওয়ার্ডটা রাখলাম। দেন ফোর ভোকালয়েড ফোর এডিটর ফর কিউবিস, এটা ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে উইন্ডোজ পিসি সফটওয়্যার, উইন্ডোজ পিসি মিউজিক সফটওয়্যার যে ফ্রম জাপান অ্যান্ড ফ্রি শিপ। কথাটা সবাই ইউজ করবেন, পুরা ফ্রি শিপ লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। পুরা FREER ফ্রি শিপ যে পুরা যে মিনিংটা, ঠিক আছে, এটা পুরোটা লেখার দরকার নাই, ঠিক আছে। কারণ হচ্ছে এত বড় ওয়ার্ড লেখা দরকার, যদি হচ্ছে কখনো কিওয়ার্ড না থাকে, ঠিক আছে, যে এটা হচ্ছে শুধুমাত্র একটু মাত্র 3-4টা ওয়ার্ডে শেষ হয়ে গেছে টাইটেলটা, দেন টাইটেলে ওইখানে কোনো ওয়ার্ড বসানোর মতো অপশন নাই, সেক্ষেত্রে হচ্ছে ফ্রি শিপ পুরোটা ইউজ করেন, ঠিক আছে। বা হচ্ছে ইএমএস ফ্রি শিপিং, ঠিক আছে। কারণ আপনি দেখছেন আমরা যখন হচ্ছে শিপিং করি, এখানে সব হচ্ছে ইএমএস ফ্রি শিপিং অপশন, আমরা ফ্রি শিপ দিচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা হচ্ছে ইএমএস ফ্রি শিপিং অপশন, এই যে ইএমএস। সো এটা হচ্ছে ইএমএস ফ্রি শিপিং, আমরা ইএমএস দিচ্ছি, ঠিক আছে। সো হচ্ছে আপনি ইএমএস ফ্রি শিপিং ইএমএস এফএস বসান, F/ হচ্ছে S, তো এফএস মানে ফ্রি শিপিং, এই অপশনটা আপনি বসান, ঠিক আছে। নিউ ফ্রম জাপান, ঠিক আছে, নিউ যেহেতু আরও 5টা কিওয়ার্ড বাকি আছে, আমি নিউ বসাইতে পারবো, ঠিক আছে। বাট ফ্রি শিপিংটা ইউজ করবেন, ফ্রি শিপিংটা ইউজ করা মানে এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, কারণ আমি এটা ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে না। শিপিংটা অনেক বড় একটা ব্যাপার, আমাদের যেহেতু আইটেম প্রাইসটা বেশি হচ্ছে, সো আমি যদি টাইটলি বলে দিই যে আমি আইটেমটা হচ্ছে ফ্রি শিপিং দিব, সো এটা অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে আপনি যখন এখানে দেখবেন, এই যে সার্চ করে দেখেন, প্রত্যেকের প্রাইসে কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু সবাই ফ্রি শিপিং দিচ্ছে না। এই যে তারটা ফ্রি শিপিং 114.80, এবং তারটা ফ্রি শিপিং $122.31, ঠিক আছে। আর সে হচ্ছে দিতেছে 91.50, তারটা অনেক কম প্রাইস, কিন্তু তারটা দেখেন, তারটা $13 শিপিং কস্ট আছে, ঠিক না। তো আমি কেমনে বুঝবো যে সে ফ্রি শিপিং দিতেছে, যেমন সে ফ্রি শিপিং লিখে দিছে, সো টাইটলি বুঝতেছে, এই যে 2 জন সে ফ্রি শিপিং লিখে দিছে ফুল। তো হচ্ছে কি আপনি ফুল লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। যদি আমার হচ্ছে কিওয়ার্ড যথেষ্ট পরিমাণ থাকে, জায়গা রয়ে গেছে 15-20টা, দেন ফ্রি শিপিং পুরোপুরি ইউজ করবো। আর যদি অত জায়গা না থাকে, ঠিক আছে, অল্প আছে, ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আর 5টা কিওয়ার্ড আছে, সেই জন্য শর্টে ইউজ করছি ফ্রি শিপিং এফএস, ঠিক আছে। এটা ইউজ করলে জিনিসটা হচ্ছে কি আমার টাইটেল দেখে একজন বুঝতে পারতেছে যে আমি কি ফ্রি শিপিং দিচ্ছি নাকি দিচ্ছি না। সো ফ্রি শিপিং দিলে আমার প্রাইসটা একটু বেশি হবে, কারণ আমি শিপিংটা ফ্রিতে দিচ্ছি, যেটা আমি আপনাকে দেখাইলাম যে হচ্ছে এই যে যারা ফ্রি শিপিং দিচ্ছে ওদের প্রাইসটা একটু বেশি, এই যে ফ্রি শিপিং লেখা আছে, ফ্রি শিপিং দিচ্ছে ওদের প্রাইসটা একটু বেশি, এই যে ফ্রি শিপিং লেখা আছে। যারা ফ্রি শিপিং দিচ্ছে না ওদের প্রাইসটা একটু কম হবে, কারণ তাদের সাথে শিপিং কস্ট আছে, এই যে সে 91.50 দিচ্ছে, তার সাথে শিপিং কস্ট আছে, এই জন্য হচ্ছে কি সে ফ্রি শিপিং ইউজ করে নাই। বাট আমরা ফ্রি শিপিং ইউজ করবো, কারণ আমরা ফ্রিতে দিচ্ছি, প্রত্যেকটা আইটেম হচ্ছে কি আমাদের ফ্রি শিপিং হচ্ছে। সো এই জন্য এফএস ইউজ করছি। এখানে হচ্ছে আর 5টা কিওয়ার্ড আছে, তো আমি কি বসাইতে পারি এখানে, উইন্ডোজ পিসি মিউজিক সফটওয়্যার আমি নিউ ফ্রম জাপান বসাতে পারি, বা হচ্ছে জাপান ইএমএস ফ্রি শিপিং দিতে পারি। সো আমি ইএমএসটা ইউজ করলাম, এটা হচ্ছে এক্সপেক্টেড, যেটা হচ্ছে ইএমএসটা অনেকটা ভেরিফাইড, ঠিক আছে। তো পাবলিক বুঝতে পারবে যে হচ্ছে কি আমি দ্রুত শিপিং করি, ফাস্ট শিপিং, বা ইএমএস ফ্রি শিপিং, এটাও লেখা যায়। আপনি এখানে ইএমএস এর জায়গায় ফাস্ট বসাতে পারেন, কোনো সমস্যা না, ফাস্ট ফ্রি শিপিং। দেন হচ্ছে ডিসক্রিপশন,
টাইটেলটা হচ্ছে বসাইলাম। টাইটেলের সম্বন্ধে হচ্ছিলো আরও বিস্তারিত দুই একটা করলে হচ্ছিলো আরও কিছু ধারণা আসবে, ঠিক আছে। সো টাইটেলটা নিয়ে আরও বলবো, ঠিক আছে। আপাতত সেই টাইটেলটা হচ্ছিলো আমি যেটা দেখে যেটুকু অনুমান করলাম, ঠিক আছে, সেটা আমি বসাইলাম, ঠিক আছে। আপনার যদি এখানে ধারণা না থাকে, আপনি এখানে দেখেন মিউজিক প্রোডাকশন পিসি সফটওয়্যার, এটা যে ক্যাটাগরি থেকে নেওয়া যায়। আমি ক্যাটাগরি থেকে কী নিলাম? সফটওয়্যার নিলাম, পিসি নিলাম, মিউজিক নিলাম। আমি কিন্তু এখানে কিওয়ার্ডগুলো ইউজ করছি, এই যে দেখেন পিসি মিউজিক সফটওয়্যার। সো আমি এখান থেকে ইউজ করছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথা খাটাইতে হবে, ব্রেন কাজ করতে হবে, ঠিক আছে। যেমনি সেম নেই খালি দিলাম, ঠিক আছে, গরু ছাগলের মতো, তাহলে তো জিনিসটা হলো না। যেমন এখানে আরও অপশন ছিল ডিভিডি। সো আমি হচ্ছে ডিভিডি ইউজ করতে পারতাম, পিসি মিউজিক সফটওয়্যার ডিভিডি বা ডিভিডি মিউজিক সফটওয়্যার, এটা ইউজ করতে পারতাম। ম্যাক ইউজ করতে পারতাম, ফর পিসি ম্যাক ওএস ইউজ করতে পারতাম, ঠিক আছে। সো অপশন আছে, কিওয়ার্ড আছে, খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা আমি ইউজ করবো, কোনটা ইউজ করবো না, ঠিক আছে। দেন হচ্ছিল আমি ডেসক্রিপশনে আসি। ডেসক্রিপশনে শুধুমাত্র হচ্ছিল আমরা কোনো হাবিজাবি লেখাপত্র এগুলো নেওয়ার কোনো দরকার নাই এইসব, ঠিক আছে। ইনফরমেশনে শুধুমাত্র হচ্ছিল যে এই ডিটেলড ইনফরমেশন বা হচ্ছিল অনেক সময় এখানেও থাকে, এখানে ইনফরমেশন থাকে, এখানে থাকে, ঠিক আছে। এখানে শিপিংটা থাকে, এরপর হচ্ছিল এটা কবে থেকে সেলিং শুরু হয়েছে, এই জিনিসগুলো থাকে। শুধু এগুলো নিব, ঠিক আছে। যদি হচ্ছিল বিশাল এখানে 2-3 লাইন লেখা আছে এটার সম্বন্ধে ডিটেলস, ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, সেই ডেসক্রিপশন আমরা নিব না। দেন হচ্ছিল এখান থেকে ডিটেলস ডেসক্রিপশনে হচ্ছিল এটা আমি কপি করি, ঠিক আছে। এখানে হচ্ছিল বসা, এটা দেখেন আপনারা কীভাবে কপি করতেছি, ঠিক আছে। এটা হচ্ছিল এই যে আমি দিলাম, এখানে হচ্ছিল ইয়ামাহা ছিল, উপরেরটা মুছে দিলাম। দেন এখানে একটা বিষয় একটা বলে রাখি, আমি গত মাসেও দেখেছি, ঠিক আছে, অনেকের কাজে যে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার বা মডেল নাম্বার যে জিনিসটা, এটা অনেকেই খুঁজে পায় না বা আছে কিন্তু ইউজ করে না। এই জিনিসটা আমি খুব অবাক হইলাম, ঠিক আছে, যে না ইউজ করার কোনো কারণ নাই, সিম্পল একটা ব্যাপার। এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার বলা আছে। সো নিচে যদি আমার হচ্ছে এখানে যখন হচ্ছে আমার আইটেম স্পেসিফিকে যদি ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার থাকে, ওইখানে দেখলাম সবাই এনএ লেখা রাখছে। কিসের জন্য? আমার এখানে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার আছে, আমি এটা এখানে ইউজ করবো। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার মডেল নাম্বার একই জিনিস। এখানে যদি আমার হচ্ছে মডেল নাম্বার থাকতো তাহলে সেটাই ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, এখানে যদি হচ্ছিলো ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার বলা আছে সেটাই মডেল নাম্বার, ঠিক আছে। যদি এটা এখানে বলা না থাকে, অনেক সময় টাইটেলে থাকে, অনেক সময় টাইটেলে হচ্ছে দেখবেন কি একটা নাম্বার থাকে, ঠিক আছে, বা একটা কোড আকারে একটা জিনিস থাকে, দেখলেই বোঝা যায় যে এটা কোনো কিওয়ার্ড না, এটা একটা নাম্বার বা এটা একটা কোড, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটাই হচ্ছিল কি মডেল নাম্বার, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার। তো এটা তো কমন সেন্স ব্যাপার, ঠিক আছে। ওখানে দেখি যে হচ্ছিল কি ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার হচ্ছে এনএ লেখা রাখছে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল, এরপর লেখা রাখছে হচ্ছে কি নট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এই জিনিসটা এটা কোনো কথা নাকি, এটা তো হচ্ছিল জিনিসটা দেখলেই বোঝা যায়। যেমন হচ্ছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, সো ম্যানুফ্যাকচার পার্ট নাম্বারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যাতে খুঁজে বের করা থাকে, ঠিক আছে। দেখা গেলো কি আমার টাইটেলে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার আছে, আমি এখানে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার দেইনি, আমার আইটেম স্পেসিফিক ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার এখানে নাই। তো জিনিসটা হচ্ছিল এটা খারাপ দেখা যায়, ঠিক আছে। আর হচ্ছিল কি ডেসক্রিপশনটা একটু অপটিমাইজ করা বলতে হচ্ছিল আমি এমনি কপি করে যেমনি আছে এমনি দিয়ে দিলাম, এটাকে দেখতে সুন্দর লাগতেছে। এখানে মাঝখানে হচ্ছে কোনো স্পেস, একটা স্পেস দেওয়া আছে, এটা দূরত্ব মাঝখানে ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে, এটাকে দেখতে সুন্দর লাগবে। একটা লিস্টিং যদি আমি করি, ঠিক আছে, যেমন হচ্ছে তারটাই দেখি আমি, ঠিক আছে, সে হচ্ছিল কোনো কিছু ইউজ করে নাই, এই যে তারটা দেখলাম, ঠিক আছে, তাদের লিস্টিংটা দেখি। তো একটা ফরম্যাটে লিস্টিং করতে হবে, ঠিক না? আমি যদি হচ্ছিল কি এমনি হচ্ছিল জিনিস রেখে দিই, এটাকে দেখতে সুন্দর লাগতেছে না। বা যখন লিস্টিংটা হবে তখন হচ্ছে মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে। তো মাঝখানে কেন গ্যাপ থাকবে, ঠিক আছে? আমরা হচ্ছে নর্মাল যদি হচ্ছে কোথাও লিখি, ঠিক আছে, তাহলে কি আমরা গ্যাপ রাখি? আমরা সাধারণত কী করি? কলন দিই। কলন ইউজ করেন। কলনটা হচ্ছে আমরা অ্যামাজনে কিন্তু কলন আছে, কিন্তু হচ্ছে অ্যামাজন থেকে যখন আমরা কপি করি তখন কলনটা আসে না। এখানে হচ্ছে দুইটা ছকাকারে আছে, এই জন্য কলনটা আসে না। সো আমরা কলন ইউজ করবো এখানে, ঠিক আছে। একটা হচ্ছে আমি স্পেস কেটে একটু কলনটা ইউজ করি, একটু কষ্ট করি, ঠিক আছে, যেমন আছে এমনি কপি করে পেস্ট করে মেরে দিতেছেন, ঠিক আছে, এটা ঠিক না। ওএস হচ্ছে এটা একটা জাস্ট খালি একটা কলন বসাই দিলাম, ঠিক আছে, জিনিসটা দেখতে এখন সুন্দর লাগতেছে, ঠিক না? দেন হচ্ছে নিচে হচ্ছে আমি নেমে আমাদের যে হচ্ছে সবসময় যে ডেসক্রিপশনটা লাগবে সেটা হচ্ছে আমি কপি করে হচ্ছে এখানে বসাই দিলাম, ডেসক্রিপশনটা বসাই দিলাম। দেন হচ্ছে উপর থেকে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে হবে নিউ। দেন হচ্ছে ব্র্যান্ড নেম তো বসাইছি, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার জান হচ্ছে ফার্স্ট ডেট অ্যাভেলেবেল, তিনটা অপশন হচ্ছে আমি এখানে বসাবো। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার যেহেতু আমি ওইভাবে লিখছি, ঠিক আছে, সো হচ্ছে এখানে আমি আবার ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার লিখবো না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। উপরে একবার ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার লেখা আছে, নিচে আবার ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার লেখার তো কোনো দরকার নাই। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার সংক্ষেপে লেখা আছে, আমি এটাকে মডেল বানাই দিই, তাইলেই তো হয় না? কমন সেন্স, আমি মডেল বানাই দিলাম এটা, ঠিক আছে, যেহেতু উপরে একদম ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার জন্য অপশন আছে, সো আমি এটাকে মডেল বানাই দিলাম। দেন হচ্ছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। দেন হচ্ছে যে অপশনটা ডেট ফার্স্ট অ্যাভেলেবেল, এটা হচ্ছে এই যে হ্যান্ডেলিং স্টার্ট ডেট ফ্রম amazon.co.jp, ঠিক আছে, এটা হচ্ছে এই হ্যান্ডেলিং স্টার্ট ডেট। হ্যান্ডলিং স্টার্ট ডেটটা হচ্ছে আমি এখান থেকে নেই। হ্যান্ডেলিং স্টার্ট ডেট হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে দিলাম। আর হচ্ছে শিপিং যে অপশনটা ছিল, শিপিং ওয়েটটা কপি করে এখানে শিপিং ওয়েটটা দিলাম নিচে।
অপটিমাইজ করলাম টাইটেলটা আমি, ঠিক আছে। আর হচ্ছিল আমার যে জান কোডটা আছে, যে এন কোড, এই কোডটা হচ্ছিল আমি এখান থেকে নিয়ে এখানে দিচ্ছি। জান কোডটা আসছে, জান কোডটা নিলাম, দেন হচ্ছিল এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছিল আমার টাইটেলটা এখন আমার যে ডেসক্রিপশনটা দেখতে অপটিমাইজ লাগতেছে, কন্ডিশন সুন্দর, ঠিক আছে, ব্র্যান্ড নেম, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, জান, ডেট ফার্স্ট অ্যাভেলেবল, দেন হচ্ছিল মডেল, এগুলো হচ্ছিল আদার্স যে স্পেসিফিকেশন আছে এগুলো, শিপিং ওয়েট, দেন একটা ইন্টার দিয়ে দেন হচ্ছে বাকি আমি হচ্ছিল আমার যে সবসময় যে নোটটা বসে এই নোটটা আমি বসাই দিলাম। দেন হচ্ছিল নিচে হচ্ছিল সবসময় এটা ইউনিটের স্টেজ থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না সাইড। দেন ক্যাটাগরিতে আসলে, আর ক্যাটাগরি ব্যাপারে আরেকটা কথা, ক্যাটাগরি সবসময় হচ্ছিল 100% অ্যাকুরেট না হইলেও 90% যাতে অ্যাকুরেট হয়। কারণ হচ্ছে হলো আমার এইটা আইটেমটা হচ্ছিল আমি বুঝতে পারতেছি যে হচ্ছিল একটা পিসি সফটওয়্যার বা মিউজিক রিলেটেড যে কোনো একটা সফটওয়্যার আইটেম। এখন এটারে যদি আমি হচ্ছিল টয়েজ, হ্যাঁ, একটা টয়, বা হচ্ছিল আমি গত মাসে যে সবচেয়ে বেশি যে লিস্টিং হয়েছে যে গলফ কাভার হেড, তো আমি হচ্ছে স্পোর্টসের ভিতরে আইটেমটা ঢুকাই দিলাম, এটা কিন্তু পুরো রং একটা ক্যাটাগরি। এক্ষেত্রে ইবে থেকে যেটা করে, ঠিক আছে, ইবে যদি এরকম ফুল রং ক্যাটাগরি থাকে, সেই অনেক সময় হচ্ছিল এই যে লিস্টিংগুলো হচ্ছিল ইবে ব্যান করে দেয়, মানে হচ্ছে রিমুভ করে দেয়। এমনকি অনেক সময় আইডিও ব্যান্ড হয়ে যেতে পারে যদি হিউজ আকারে ক্যাটাগরি মিসিং থাকে বা হিউজ আকারে অনেক লিস্টিংয়ে ক্যাটাগরি ভুল থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইবে থেকে আইডি ব্যান করে দিতে পারে। সো বি কেয়ারফুল, ঠিক আছে, ক্যাটাগরি হচ্ছে যাতে পুরোপুরি উল্টাপাল্টা না হয়। আমার এটা হচ্ছে পিসি সফটওয়্যার, সো আমি হচ্ছিল পিসি রিলেটেড হচ্ছিল আমি সফটওয়্যার না দিই, অ্যাটলিস্ট আমি অন্য কোনো কিছু হ্যাকটা হোক। আমি জিনিসটা বলতে চাচ্ছি হচ্ছিলো যে এখানেও তো আমি ধারণা করতে পারতেছি যে এটা পিসি সফটওয়্যার, অনেক সময় হচ্ছিলো কি বোঝা যাচ্ছে না জিনিসটা কি, না বোঝা গেলে অপশনের কথা আমি বারবার বলছি যে হচ্ছিলো কি আপনি একটু কষ্ট করে সার্চ করলেই পাইতেছেন, ইবেতে একটা সার্চ করলেই আপনি আইটেমটা পাইতেছেন, দেন আপনি এখান থেকে ক্যাটাগরিটা নেন, সমস্যা এখানে যে কম্পিউটার, ট্যাবলেট, নেটওয়ার্ক, সফটওয়্যার, ইমেজ, ভিডিও, অডিও, দেখেন সবাই সেম ইউজ করছে। 2-3 জনের লিঙ্কটা ওপেন করেন, এটা কতক্ষণ সময় লাগে, 2-3 জন লিঙ্কটা ওপেন করে দেখেন তারা কী ক্যাটাগরিটা ইউজ করছে, আপনি ওই ক্যাটাগরিটা ইউজ করেন, ঠিক আছে। বা আপনার কাছে যদি মনে হয় না এটার থেকে ওইটা আরও বেশি ভালো ক্যাটাগরি, তো আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। অ্যাটলিস্ট আপনার যে মেইন ক্যাটাগরি সেটা সম্বন্ধে থেকে ধারণা হবে যে না এটা কম্পিউটার, ট্যাবলেটস এবং নেটওয়ার্কিং যে ক্যাটাগরি এইটার ভিতরে পড়বে। আর আপনি এটার জায়গায় হচ্ছিল কি আপনি সেলফোনের ভিতরে এটা ক্যাটাগরি দিলেন, টয়ের ভিতরে এটার ক্যাটাগরি দিয়ে দিলেন, ঠিক আছে, বা হচ্ছিল কি কালেক্টেবলসের ভিতরে গিয়ে একটা আদার্স একটা ক্যাটাগরি দিয়ে দিলেন, ঠিক আছে। সো এটা তো হচ্ছিল পুরাই একটা ভুল ক্যাটাগরি দিলেন আপনি, ঠিক না। তো জিনিসটা হচ্ছে খুবই নেগেটিভ একটা, খুবই নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করে। সো এই ব্যাপারে বি কেয়ারফুল, ক্যাটাগরি যাতে হচ্ছিল কি একদম যে 100% অ্যাকুরেটের কথা হইতে হবে আমি এটা বলতেছি না, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনি ট্রাই করেন যাতে আপনার 90% হয় বা 80% হয়। আপনি 30% ক্যাটাগরি একটা হচ্ছিল মনে আসলো বা হচ্ছিল একটা আছে আগেরটাই বসাই দিলেন, যেমন এই আইটেমটা আপনি ক্যাটাগরি লিস্ট করছেন, এই আইটেমটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে লিস্ট করছেন, পরে আইটেমও আপনি কি আর ক্যাটাগরি চেঞ্জই করলেন না, পরে আইটেমটা দেখা গেলো হচ্ছিল ওইটা একটা টয়েজের আইটেম, ওইটা আপনি কম্পিউটারের ভিতরে লিস্ট করে ফেলছেন। তো জিনিসটা হচ্ছে এরকম যাতে না হয়, এটা আমি গত মাসে হচ্ছিল অনেকের লিস্টিংয়ে দেখছি, এই জন্য আমি জিনিসটা হচ্ছিল একটু স্পেসিফিক্যালি বললাম যে এটা যাতে না হয় ক্যাটাগরিটা, ঠিক আছে। আপনি প্রত্যেকবার আইটেম লিস্ট করার সময়, ঠিক আছে, ক্যাটাগরিটা চেক করে নেবেন যে ক্যাটাগরিটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আর যদি নিজে ক্যাটাগরিটা না বুঝেন সেক্ষেত্রে হচ্ছিল ইবেতে একটু সার্চ করে ক্যাটাগরিটা হচ্ছিল বের করে নেবেন যে অন্য সেলাররা কোন ক্যাটাগরিটা ইউজ করছে, ঠিক আছে। সো এখানে হচ্ছিল আমি যে জিনিসটা দেখলাম অন্য সেলার যেটা ইউজ করছে এটা হচ্ছিল কম্পিউটারের ভিতরে পড়ছে, কম্পিউটার থেকে হচ্ছিল এটা সফটওয়্যার একটা অপশন। সো এবার সফটওয়্যারের ভিতরে আমি যে কোনো কিছু দিই, ঠিক আছে, আমি দরকার হলে যদি না বুঝে আমি আদার কম্পিউটার সফটওয়্যার দিই, এটাও মানানসই, ঠিক আছে। কারণ আমার 100% যে হইতে হবে যে ইমেজ, ভিডিও, অডিও, ঠিক আছে, এটা ইমেজ, ভিডিও, অডিও দিলে এটা হচ্ছে 100% অ্যাকুরেট, যেটা মিউজিক রিলেটেড, সো এটা অডিও রিলেটেড, ঠিক আছে, যারা ইউজ করছে বাকি সেলাররা। সো আপনি হচ্ছিল আইডিয়া পাইতেছেন না, তো আপনি হচ্ছিল অ্যাটলিস্ট সফটওয়্যারের ভিতরে এসে আদার কম্পিউটার সফটওয়্যার দিলেও তো জিনিসটা মানানসই যে না এটা একটা কম্পিউটার সফটওয়্যার আদার, ঠিক আছে, আমি জিনিসটা বুঝলাম না, কথা বুঝতে পারছেন আপনি। এরকম হইলেও জিনিসটা মানানসই, যাতে এই ভুলটা খুব একটা না হয়। সো এই ব্যাপারে কেয়ারফুল যে উল্টাপাল্টা ক্যাটাগরি যাতে সিলেক্ট করা না হয়। ইমেজ, ভিডিও, অডিও আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড কন্ডিশন অলওয়েজ ব্র্যান্ড নিউ, লাইক নিউ, ভেরি গুড, গুড, অ্যাকসেপ্টেবল, নিউ উইদাউট ট্যাক্স, এরকম কোনো অপশনই হবে না। সব সময় একদম উপর থেকে যে অপশনটা থাকবে, উপরে হচ্ছিল একটা জাপানিজ ভাষায় লেখা থাকে, এটা হবে না। এটার নিচে যে অপশনটা থাকবে সবসময় সেটাই হবে, একদম জাপানিজ ভাষার নিচে। এখানে ব্র্যান্ড নিউ আছে, ব্র্যান্ড নিউ, অন্য জায়গায় যদি থাকে নিউ উইথ ট্যাক্স, নিউ উইথ ট্যাক্স হবে, ঠিক আছে। যদি থাকে হচ্ছিল নিউ, শুধু নিউ থাকলে নিউ হবে, যেটা থাকবে ফার্স্টে সেটাই হবে। মানে জাপানিজ লেখার নিচে যেই অপশনটা থাকবে সেটা সব সময় সিলেক্ট করবেন, অন্য কোনো না, এর নিচে কোনো কিছু সিলেক্ট কখনোই হবে না। দেন হচ্ছিল ইউপিসি কোড,
এই ইউপিসি কোডের ব্যাপারে আমি গত আহ, যে টিউটোরিয়ালটা ছিল এখানে আমি বলেছি যে সব আইটেমে ইউপিসি কোডটা থাকে না। ইউপিসি কোড মানে হচ্ছিল জ্যান কোড। আমরা এখানে যে জ্যান কোডটা বসাইছি বা হচ্ছিল এই যে লিঙ্কে ক্লিক করে যে আমরা জ্যান কোডটা পাইছি, এই জ্যান কোডটাই ইউপিসি কোড হিসাবে এখানে বসে। সো যে আইটেমে জ্যান কোডটা থাকবে না, ঠিক আছে, সেই আইটেমের ক্ষেত্রে যদি এখানে হচ্ছিল এটা ব্ল্যাঙ্ক থাকবে। যে আইটেমে এখানে জ্যান কোড থাকবে না, এখানে লিঙ্ক ওপেন করার পর অনেক সময় দেখা যায় যে কি জ্যান কোড ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো যে আইটেমের জেন কোড থাকবে না সেটা ইউপিসি এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আর ইউপিসি যদি ব্ল্যাঙ্ক থাকে আমি সব কিছু ফিল আপ করে নিচে এসে হচ্ছিল কি আমি যখন হচ্ছে লিস্ট আইটেমে দিব তখন আইটেমটা লিস্ট হবে না, অ্যাড আইটেম ফেইল্ড দেখাবে। সো আমি এত কষ্ট করে হচ্ছিল সব কাজ করলাম, টাইটেল তৈরি করলাম, ডেসক্রিপশন তৈরি করলাম, ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট করলাম, সব কিছু বসাইলাম, সব কিছু করে নিচে এসে হচ্ছিল কি আমি লিস্ট আইটেম দিলাম, আইটেমটা ফেল আসলো, আমি এটা ফালাই রেখে পরেরটা চলে গেলাম। দেখলামও না যে কোথায় প্রবলেম ছিল। তাই লসটা কি আমার না আপনাদের? লস আপনাদের, কারণ আপনি এটার পিছনে হয়তো 4-5 মিনিট সময় নষ্ট করছেন। নষ্ট করার পরে কি লাইস্টটা এসে যখন দেখলেন হচ্ছে না, আপনি আইটেমটা অ্যাড ফেল আসছে, আপনি চলে গেলেন, স্কিপ করে গেলেন, কোয়াইট করে গেলেন, ঠিক আছে, আইটেমটা। সো লস আপনারই, যেটার জন্য হচ্ছে আপনি পেমেন্ট পাচ্ছেন না। সো হচ্ছিল জিনিসটা আপনি খুঁজে বের করেন, ঠিক আছে। আমি আপনার বলে দিছি যে হচ্ছিল কি ইউপিসি কোড যদি এখানে না থাকতো, ঠিক আছে, এখানে হচ্ছিল এরকম থাকে যে ইউপিসি ব্ল্যাঙ্ক। ইউপিসি ব্ল্যাঙ্ক থাকলে আপনি হচ্ছিল কি ডাজ নট অ্যাপ্লাই ইউজ করেন। আমারটাই ডাজ নট অ্যাপ্লাই আছে, কারণ আমি একবার ইউজ করছি। আপনি একবার হচ্ছিল লেখেন, এটা হাতে আপনি লেখেন ডাজ নট অ্যাপ্লাই, ডাজ নট অ্যাপ্লাই, ব্যাস একবার লিখে নেন, ঠিক আছে। এরপর থেকে হচ্ছিল কি আমি যেরকম হচ্ছে টিপ দিলে হচ্ছে নিচে চলে আসবে, ঠিক আছে, এটা আপনার হচ্ছে সাজেশন হিসেবে দেখাবে। প্রথম আপনি লেখেন ডাজ নট অ্যাপ্লাই হচ্ছিল, আপনি হাতে লিখে দেন ইউপিসি, বাট সবসময় ডাজ নট অ্যাপ্লাই লিখবেন, এনে হবে না ইউপিসিতে কখনো, ডাজ নট অ্যাপ্লাই। যদি ইউপিসি ব্ল্যাঙ্ক থাকে, এখানে হচ্ছিল ইউপিসির জায়গায় কোনো কিছু নাই, মানে জ্যান কোডটা যেখানে খালি থাকবে সেখানে ইউপিসিও খালি থাকবে। সো ইউপিসি যদি খালি থাকে এখানে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিবেন। ফার্স্টে এটা ফিল আপ করে নেবেন, ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দেন হচ্ছিল আপনি এখানে হচ্ছিল সব ইনফরমেশন ফিল আপ করে যদি এবার হচ্ছিল অ্যাড আইটেমে দেন, তাহলে লিস্ট আইটেমটা লিস্ট হবে। আদারওয়াইজ যদি এটা খালি থাকে, এভাবে যদি এটা ব্ল্যাঙ্ক থাকে, আপনি সব কিছু ফিল আপ করছেন, সব কিছু ঠিক আছে, লিস্ট আইটেম দিল, আইটেমটা লিস্ট হবে না, অ্যাড আইটেম ফেল্ড আসবে। আর যদি ইউপিসি থাকে তাহলে তো বেটার, ইউপিসি আছে, যেমন এই আইটেমের ইউপিসি আছে। সো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, এটা ইউপিসি আছে, মানে বসানো ছিল যেটা সেটা ইউপিসি। দেন হচ্ছে হলো টাইপ, এখানে আইটেম স্পেসিফিক্স অনেকেই ইউজ করেন আমি দেখছি, ঠিক আছে। আপনি অ্যাটলিস্ট একটা দুটো ইউজ করেন, কমন জিনিস ইউজ করেন। আপনি যদি আইটেমের স্পেসিফিক্স মানে যে স্পেসিফিকেশান এটা যদি না থাকে কোনো আইটেমের ক্ষেত্রে, যে কোনো আইটেমের স্পেসিফিকেশান নাই, সেক্ষেত্রে না ইউজ করলে জিনিসটা মানানসই। আপনার আইটেমের স্পেসিফিকেশান আছে, আপনি কিছু ইউজ করলেন না, পুরা ব্ল্যাঙ্ক আপনার আইটেমের স্পেসিফিকেশান, সো জিনিসটা ব্যাড ইমপ্রেশন, ঠিক আছে, আর হচ্ছে হলো খারাপ লিস্টিংয়ের প্রতি। সো আপনি হচ্ছে হলো আইটেমের স্পেসিফিকেশনে যে জিনিসগুলো পান সেটা ইউজ করেন, যেমন আমি এখানে পাইতেছি, ঠিক আছে, টাইপের ভিতরে দেখি এটা একটা মিউজিক সফটওয়্যার, ঠিক না, এটা একটা মিউজিক সফটওয়্যার বা অডিও সফটওয়্যার, এই ওডিআই অডিও এসও সফটওয়্যার বা পিসি সফটওয়্যার যেটাই লেখেন, ঠিক আছে, একটা সফটওয়্যার। দেন প্ল্যাটফর্ম হচ্ছিল কী কী প্ল্যাটফর্মটা হচ্ছিলো যে নিচে গেলে আপনি পাবেন, ঠিক আছে, এই যে প্ল্যাটফর্ম হচ্ছিলো উইন্ডোজ অ্যান্ড হচ্ছিলো ম্যাক ওএস, উইন্ডোজ 8.1, 8, 7 এগুলো সব উইন্ডোজেরই ভার্সন, ঠিক না। আর ম্যাক হচ্ছিলো অ্যাপেলের যে ম্যাক সিস্টেম, এই ম্যাকের। সো হচ্ছিলো উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম দুইটাই সাপোর্ট করে। সো ম্যাক ওএস দুইটাই হচ্ছিলো কি আমরা দিয়ে দিলাম উইন্ডোজ ম্যাক ওএস। দেন এমপিএন এমপিএন মানে হচ্ছিলো ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, আর ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার হচ্ছিলো এখানে এই আইটেমের ক্ষেত্রে এই যে বলা আছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, সো ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার এখানে বসবে, ঠিক আছে। ব্র্যান্ড নেম আছে ইয়ামাহা, সো ব্র্যান্ড নেম হচ্ছিলো বসবে, ব্র্যান্ড নেম হচ্ছিলো দিলাম, ঠিক আছে। দেন হচ্ছিলো অপারেটিং সিস্টেম ফরম্যাট হচ্ছিলো কি ডিভিডি, ফরম্যাট হচ্ছিলো ডিভিডি রোম বা ডিভিডি মিডিয়া ফরম্যাট, ফাইল ফরম্যাট ডিভিডি রমই দেন, কোনো সমস্যা, ঠিক আছে। অপারেটিং সিস্টেম হচ্ছিলো উইন্ডোজ ম্যাক ওএস, এটাই অপারেটিং সিস্টেম, কারণ এটাই যেখানে হচ্ছিলো অপারেটিং সিস্টেম সম্বন্ধে বলা আছে। প্ল্যাটফর্ম এটাই, প্ল্যাটফর্ম হচ্ছিলো ডিভিডি রম। ল্যাঙ্গুয়েজ না থাকলে নাই, ঠিক আছে, বসানোর দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে কান্ট্রি অফ অরিজিন জাপানের আইটেমটা, ওকে। দেন হচ্ছিলো ইবে স্টোর ক্যাটাগরি, এই জিনিসটা অনেকেই আমরা এটা কুইট করে যাই, ঠিক আছে। এটা হচ্ছিলো অনেকেই বসায় না ইবে স্টোর ক্যাটাগরি, কেন ভাই এটা বসাইতে কতক্ষণ লাগে? ইবে স্টোর ক্যাটাগরি আপনি বসাই দেন, ঠিক আছে। আপনি যদি না বুঝেন, ঠিক আছে, যে কি অ্যাটলিস্ট আদার সিলেক্ট করে দেন যদি আপনি না বুঝেন,
ঠিক আছে। আর যদি বুঝেন তাহলে হচ্ছে ইউজ করেন, যেমন হচ্ছে এটা কি একটা সফটওয়্যার জন্য আলাদা অপশন আছে, এই যে গেম কনসোল সফটওয়্যার এক্সেট্রা। এই গেমের ভিতরে দেখেন ব্র্যাকেটে লেখা আছে কনসোল সফটওয়্যার এক্সেট্রা। সো কি এই যে সিডি টাইপের বা হচ্ছে সফটওয়্যার টাইপের বা গেম টাইপের যেগুলো আছে এটা এটার ভিতরে হবে, বোঝা যাইতেছে। জাস্ট এই আমি একটা সিলেক্ট করে দিলাম বেস্টের ক্যাটাগরি। খুব একটা সময় লাগতেছে না আমার, ঠিক না? কারণ আমি এতক্ষণ কাজ করে আসছি, সো এটা সম্বন্ধে কি এতক্ষণ আমি এটা হচ্ছিল ডেসক্রিপশন তৈরি করছি, টাইটেল তৈরি করছি, এটা আমি আইটেমের স্পেসিফিকেশন দিচ্ছি, আমি এটা ক্যাটাগরি সিলেক্ট করছি। সো আইটেমের সম্বন্ধে আমার একটা ওভারভিউ চলে আসছে বা আইটেমের সম্বন্ধে আমার একটা ধারণা চলে আসছে। সো এই অনুযায়ী হচ্ছিল কি আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। দেন পিকচার ঠিক আছে। দেন হচ্ছিল এটা বাই ইট নাও হবে, অলওয়েজ বাই ইট নাও, ঠিক আছে। যে অপশন থাকলে বাই ইট নাও ক্লিক করে নেবেন। দেন বাই ইট নাও প্রাইসটা হচ্ছিল কি এখানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছিল আমরা কপি করে এখান থেকে এনে এখানে বসাই দিলাম প্রাইসটা। সো বি কেয়ারফুল এই প্রাইসটা যাতে ভুল না হয়। একটু হোল্ড করেন। যেটা বলতেছিলাম প্রাইসের ব্যাপারে, ঠিক আছে, যে প্রাইসটা হচ্ছিল বাইট নাও প্রাইসটা আমরা হচ্ছিল যাতে ভুল না হয়, ঠিক আছে। কারণ এটা এখান থেকে জাস্ট কপি করে বসানোর পরে শুধুমাত্র হচ্ছিল কি ডলার সাইনটা আমি মুছবো, জিনিসটা বারবার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যেখানে হচ্ছিল আগে ডলার যে সাইনটা আছে এই সাইনটা মুছবো, ডলার সাইন মুছতে গিয়ে যদি আমি 1 2 মুছে দিই তাহলে কিন্তু প্রবলেম হবে। শুধু ডলার সাইনটা আমি মুছবো, এই জিনিসটা বারবার খেয়াল রাখতে হবে। দুইবার যাতে হচ্ছে প্রাইসটা চেকিং করবেন। এই প্রাইসটা বসানোর পরে আমি এখান থেকে কপি করে প্রাইসটা বসাইলাম, ঠিক আছে। আমি প্রাইসটা বসাইলাম, দেন হচ্ছে আমি কি ডলার সাইনটা কাটলাম, কাটার পর যে প্রাইসটা সেটা আমি আবার শিটে চেক করবো যে আমার শিটে এটা প্রাইস ঠিক আছে 121.72 121.72। ওকে, ঠিক আছে। মাস্ট বি প্রত্যেকটা আইটেমের বাইট নাও প্রাইস ডাবল চেক হবে প্রত্যেকের ক্ষেত্রে। লিস্টিংয়ের ক্ষেত্রে বাইট নাও প্রাইস হচ্ছে হলো ডলার সাইন, আপনি ডলার সাইন মুছার পরে এখান থেকে কপি করে এনে এখানে বসাবো, দেন ডলার সাইন মুছার পরে মাস্ট বি আবার চেক করবো যে প্রাইস ঠিক আছে কিনা। বারবার বলতেছি, ঠিক আছে, কারণ হচ্ছে হলো এই জিনিসটা যাতে ভুল না হয়, ঠিক আছে। আমি যাতে এটা কারোরটাই কোনো ভুল না পাই, এটা স্ট্রিক্টলি করে বলতেছি বারবার, ঠিক আছে, যাতে এই জিনিসটাতে কারো ভুল না পাই আমি। যে বাইট নাও প্রাইস এখানে ঠিক আছে, কিন্তু আমি এখানে হচ্ছে উল্টাপাল্টা একটা প্রাইস বসানো আছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে এই অপশনটা যাতে কেউই ক্লিক না করে কখনো, বেস্ট অফার প্রাইস হচ্ছে এখানে ক্লিক করবে না। কারণ যদি আমরা এখানে আশেপাশে যদি আমি ক্লিক করি না, ঠিক আছে, তাহলে কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে। দেখা গেলো আমি এখানে কি প্রাইসটা বসানোর পরে আমি এই পাশে একটা ক্লিক করলাম, ঠিক আছে, বা এখানে একটা ক্লিক করলাম, খালি জায়গায় ক্লিক করলে কিন্তু এটা যে বক্সটাতে অটো সিলেক্ট হয়ে গেছে। তো এটা খেয়াল রাখতে হবে যাতে আমি আশেপাশে ক্লিক না করি। এখানে ক্লিক করলে অটো সিলেক্ট হয়ে যাবে, আমি এখানে না বসে এখানে ক্লিক করি, নিচে ক্লিক করি, তাহলে হবে না। বক্সে যাতে ক্লিক না পড়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বেস্ট অফার প্রাইস কখনই হবে না, এই জিনিসটা ক্লিক হবে না। দেন কোয়ান্টিটি সবসময় 1, ডিউরেশন সবসময় 30। দেন শিপিং প্রাইস তো বসানোই আছে, সো সবসময় এটা ফ্রি শিপিং হবে, ফ্রি শিপিং থাকবে। দেন হচ্ছিল কি আমি লিস্ট সেটিং দিয়ে দিব, শেষ। আর হচ্ছিল যেসব ফিল্ড এগুলো তো এইসব ফিল্ড কখনোই মার্ক হবে না। সেট লিস্টিং ডেট টাইম এটা এভাবেই থাকবে, ব্ল্যাঙ্ক প্রাইভেট লিস্টিং ও ব্ল্যাঙ্ক থাকবে, এটাতে কোনো মার্ক হবে না, ঠিক আছে। ফ্রি শিপিং সব ঠিক আছে। দেন হচ্ছিল আমি একটু দেখে নিই যে জিনিসটা ওভারভিউ আমি আবার বলি, ঠিক আছে। যে হচ্ছিল আমি ফার্স্টে টাইটেল করলাম অপটিমাইজ টাইটেল, দেখতে সুন্দর লাগতেছে টাইটেল, ঠিক আছে। ইএমএস ফ্রি শিপিং স্ট্যান্ডার্ড টাইটেলের ভিতরে হচ্ছিল কি আমার কমা নাই, ঠিক আছে, বা হচ্ছিল কোনো সেমিকোলন নাই, কোনো অ্যাপোস্ট্রোফিস নাই, ঠিক আছে, উল্টাপাল্টা কোনো চিহ্ন নাই, ব্র্যাকেট নাই, ঠিক আছে, এক ওয়ার্ড আমি দুইবার ইউজ করি নাই, ঠিক আছে। সবগুলো হচ্ছিল কি অপটিমাইজড কিওয়ার্ড, এটাকে বলে অপটিমাইজ টাইটেল। যেমন হচ্ছিল আমি এখানে ডেসক্রিপশন বসাইলাম, ঠিক আছে। ডেসক্রিপশনটা হচ্ছিল কি আমি অপটিমাইজ করছি যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। নিউ হচ্ছিল একটা হচ্ছিল এটা বসানোর পরে কন্ডিশন বসানোর পরে একটা ইন্টার দিয়ে হচ্ছিল বাকিগুলো বসাইছি, দেন আরেকটা ইন্টার দিয়ে সবগুলো বসাইছি, দেন আরেকটা ইন্টার দিয়ে আমার যে নোট এটা বসাইছি, ঠিক আছে। প্রত্যেকটা আগে হচ্ছিল কেমন সেমিকোলন আছে, সো জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, কোলন। দেন টাইটেলটা হচ্ছিল ক্যাটাগরিটা হচ্ছিল একটা একদম পুরো পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। দেন হচ্ছিল কন্ডিশন সবসময় ব্র্যান্ড নিউ হবে। দেন ইউপিসি কোড যদি থাকে তাহলে ইউপিসি কোড তো সেটা থাকবেই, না থাকলে হচ্ছিল কি ডাজ নট অ্যাপ্লাই আমরা বসাই দিব। দেন হচ্ছিল আইটেম স্পেসিফিকেশান যতটুকু সম্ভব অতটুকু ফিল আপ করার চেষ্টা করবো, যদি না থাকে বা না বুঝি সেটা ব্ল্যাঙ্ক থাকবে, উল্টাপাল্টা বসাবো না, আন্ধার কুন্দার কোনো বসাবো না, ঠিক আছে। যদি বুঝি যে না এটা এখানে বসানো যাবে, যেমন ব্র্যান্ড নেম, এটা সবাই বুঝবে, তো ব্র্যান্ড নেম কেন খালি থাকবে, ঠিক আছে। এমপিএন এখানে দেওয়া আছে, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, সো এই দুইটা বসান, তখন দুইটা বোঝা যেতেছে। দেন টাইপটা হচ্ছিল কি এতক্ষণ হচ্ছিল আমি আইটেমটা নিয়ে কাজ করছি, সেটা বোঝা যেতেছে যে এটা একটা সফটওয়্যার, মিউজিক সফটওয়্যার। যদি মিউজিক সফটওয়্যার না বুঝেন শুধু সফটওয়্যার লেখেন তাও যথেষ্ট। দেন হচ্ছিল অপারেটিং সিস্টেম সম্বন্ধে নিচে বলাই আছে, OS অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7, 8, 7 সবই উইন্ডোজের ভার্সন, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম। দেন বাকিগুলো আপনি যদি না বসান কোনো সমস্যা নাই, যতটুকু বুঝেন অতটুকুই বসান। দেন ইবে স্টোর ক্যাটাগরি,
ওবিএস স্টোর ক্যাটাগরি হচ্ছিল আমরা একটা সিলেক্ট করব, ঠিক আছে। যদি হচ্ছিল স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারি যে কোনটার ভিতরে পড়ে, সেক্ষেত্রে হচ্ছিল কি সেটাই সিলেক্ট করবো, আর যদি না বুঝি তাহলে হচ্ছিল আদার্স সিলেক্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর হচ্ছিল টয়েসের জন্য পুরো একটা হিউজ অপশন আছে টয়েস। সো কোনো আইটেম যদি টয় হয়, টয় রিলেটেড আইটেম, কারণ যে আইটেমগুলো হচ্ছিল কি লিস্ট করা হবে এই মাসে, ঠিক আছে, সেগুলোর ভিতরে প্রথম 60-70টা আইটেম হচ্ছিল সব এই সফটওয়্যার টাইপের ক্ষেত্রে সবসময় হচ্ছিল সিলেক্ট হবে হচ্ছিল স্টোর ক্যাটাগরি এইটাই, গেম, সফটওয়্যার, এবং পরে আইটেমগুলো হবে হচ্ছিল টয়েজের ভিতরে। সো এটা টয়েস যাতে সিলেক্ট করা থাকে। দেন হচ্ছে হলো পিকচার টিকচার সব ঠিক আছে, বাইট নাও প্রাইস বসানোর পরে এখান থেকে কপি করে বসানোর পরে ডলার সাইন আমরা এখান থেকে মুছে দেওয়ার পরে আমরা এটা আবার চেক করবো যে আমাদের বাইট নাও প্রাইসটা ঠিক আছে কিনা, যে একদম পুরো অ্যাকুরেট বসাইছি কিনা। দেন হচ্ছে ডিউরেশন সবসময় 30 days, কোয়ান্টিটি সবসময় 1, ফ্রি শিপিংয়ে সিলেক্ট করা থাকবে, আর কোনো অপশন সিলেক্ট হবে না, বাইট নাও প্রাইস কখনোই সিলেক্ট হবে না। দেন হচ্ছে হলো আমরা আইটেমটা লিস্ট দিয়ে দেব। দেন এটা লিস্ট হয়ে গেছে, আইটেম এডেড সাকসেসফুলি। দেন হচ্ছে আমি আইটেমটা একটু চেক করি, ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি যে অপটিমাইজ টাইটেলটা দেখতে কীরকম হয়। যেমন হচ্ছে এই যে দেখেন আমার যে আইটেমটা আমি লিস্ট করলাম, ঠিক আছে, এই যে আমার টাইটেলটা এখন দেখেন, ইয়ামাহা ভোকালয়েড 4 কিবিস উইন্ডোজ পিসি মিউজিক সফটওয়্যার ফ্রম জাপান, ইএমএস ফ্রি শিপিং। জিনিসটা কিন্তু আমার টাইটেলটা পড়লে একজন আমার হচ্ছে কি প্রোডাক্ট সম্বন্ধে পুরোপুরি একটা কনসেপ্ট পেয়ে যেতেছে এটা কিসের বা জিনিসটা কি, ঠিক আছে। দেন প্রাইসটাই সব ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি ডেসক্রিপশন আছে, এই যে দেখেন আমার আইটেম স্পেসিফিকেশনে কত কিছু আছে, টাইপ আছে, প্ল্যাটফর্ম আছে, ব্র্যান্ড আছে, এমপিএন আছে, ইউপিসি ফরম্যাট, ঠিক আছে, অপারেটিং সিস্টেম। তো আমার এখান থেকে যদি কেউ কোনো কিছু না বুঝে, ঠিক আছে, বা কোনো ইনফরমেশন পাইতে চাই, সে শর্টকাটে আমার কি আইটেমের স্পেসিফিকেশন থেকে বাকি সব ইনফরমেশন পেয়েছি। যেন ডিসক্রিপশনে গেলে তো আমার এটা আছে, ডিসক্রিপশনটা এখন দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে, যে কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ব্র্যান্ড, ঠিক আছে, ম্যানুফ্যাকচার, পার্ট নাম্বার, ঠিক আছে, সবগুলোর আগে হচ্ছিল কি পরে কলন আছে, এখানে দেখতে সুন্দর লাগতেছে, কলন দেওয়া আছে। এখন যদি এখানে কলনটা না থেকে গ্যাপ থাকতো, জিনিসটা দেখতে খারাপ লাগতো, ঠিক আছে। যেমন যে দেখেন লাস্টেরটা আমি কলন ইউজ করতে ভুলে গেছিলাম, শিপিং ওয়েট 118 গ্রাম, ঠিক আছে, জিনিসটা মনে হচ্ছে যে পুরোটা একটা জিনিস, ঠিক আছে, ঠিক না, পুরোটা একটা, এখানে যে কোনো কলন নাই, গ্যাপ, ঠিক আছে, তো জিনিসটা বোঝা যাচ্ছে না। কলনটা থাকলে দুইটা আলাদা করা যায়, যে শিপিং ওয়েট, ঠিক আছে, জিনিসটা ডাইরেক্ট চোখে পড়ে যে হ্যাঁ কি, তাহলে এটা হচ্ছিল এটা ডেসক্রিপশন, এটা হচ্ছিল কি এটা সম্বন্ধে কি বলতে চাইছি সেটা সম্পর্কে বলা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, ডেসক্রিপশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছিল পরে আইটেম যদি আমি আরেকটা লিস্ট করে দেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে পরে একটা আইটেম হচ্ছিল আমি ওপেন করি। এই শর্মে, শর্মে, এই শর্মে, ফুটকি ওষুধ নক করছে দেখ কে। ওকে, দেন পরের আইটেমটা যদি আমি ওপেন করি, ঠিক আছে, পরের আইটেমটা অ্যাকচুয়ালি কি রিলেটেড দেখি আমি ওপেন করলাম, পরের আইটেমটা এই রিলেটেডই, সেম রিলেটেড আইটেম। এটা এই রিলেটেড যে একটা সফটওয়্যারই, ঠিক আছে, ভোকালয়েড, এটার ব্র্যান্ড হচ্ছিল AHS। সো আমি আগে হচ্ছিল ব্র্যান্ডটা কপি করে হচ্ছিল এখানে আগে পেস্ট করি ব্র্যান্ড। দেন হচ্ছিল ব্র্যান্ড, ঠিক আছে। দেন হচ্ছিল আমি এবার এখানে এসে হচ্ছিল এটা টাইটেল ক্রিয়েট করি। দেন হচ্ছে আমি আইটেমটার ভিতরে চলে যাই, চলে আসছে ভোকালয়েড 4 স্টার্টার প্যাক। আমি হচ্ছিল ইউৎসুকি ইউকুয়ারি স্টার্টার প্যাক ভোকালয়েড 4। সো এটা নিয়ে আমি সার্চ করে দেখি কোনো ভালো টাইটেল পাই কি না। SH ইউৎসুকি স্টার্টার প্যাক ফ্রম জাপান, স্টার্টার প্যাক, ফার্স্ট ফ্রি শিপিং, SH 11 পাবলিক, এটা হচ্ছিল 11 জন ওয়াচিং, মানে 11 জন দেখতেছে আইটেমটা। সো সে কি ইউজ করছে, প্যাক ভার্সন 4 পিসি ম্যাক সফটওয়্যার ভোকালয়েড এডিটর। এটা একটু ওপেন করি, ওকে ফাইন,
এটাইতে পেয়ে গেছি আমি, ঠিক আছে, যেটা আমার দরকার ছিল। আমি ব্র্যান্ড নেমটা ইউজ করি SH Vocaloid 4 Yuki Starter Pack PC Mac Software Editor FRM from Japan, free ship. From Japan, free ship. টোটাল 80 ক্যারেক্টার আমার ফিল আপ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছিল ব্র্যান্ড নেম এখানে বসা আছে না। এবার হচ্ছে আমি ডেসক্রিপশনে আসি। ডেসক্রিপশনে হচ্ছিল এখানে তেমন কোনো ইনফরমেশন নাই। নিচে হচ্ছিল এখানে ফুল ইনফরমেশন দেওয়া আছে, করেসপন্ডিংস মিডিয়া ডিভিডি রম, সো যতটুকু আছে আমি এখানে এটা বসাইলাম, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার আছে, ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার দেওয়া আছে। সো এটাই ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, যেটা সেটাই কি মডেল নাম্বার হবে। দেন হচ্ছিল যেসব আইটেম আমার এখানে আছে সেগুলো আমি আগে বসাই নেই। শিপিং ওয়েট, দেন হচ্ছে আমি এটা ডেসক্রিপশনটা অপটিমাইজ করবো। ডেসক্রিপশনটা অপটিমাইজ কীভাবে করতেছি, করেসপন্ডিং সিপি এগুলো আগে হচ্ছিল দেওয়াই আছে, এগুলো তো সব হচ্ছিল কোলন দেওয়া আছে। সো টোস্ট মেমোরি 2GB HD হার্ড ডিস্ক ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, এটা হচ্ছে যেহেতু ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার উপরে একবার বসাবো, আমি এটার মডেল নাম্বার বানাই দিলাম। ডিজিটাল ফরম্যাট হচ্ছিল ডিভিডি রোম, ডাউনলোড ফাইল ফরম্যাট, মিডিয়া ফরম্যাট, ডিভিডি রোম সব ঠিক আছে। আমি জাস্ট খালি হচ্ছিল স্পেসটা মুছে এখানে হচ্ছিল আমি জাস্ট খালি কোলনটা বসাই দিতেছি। শিপিং ওয়েট, এখানে আমি কোলনটা বসাই দিলাম। কোলনের পরে জাস্ট একটা স্পেস, দেন হচ্ছিল সেটা সম্বন্ধে হচ্ছে যে ডিসক্রিপশন, শিপিং ওয়েট কোলন স্পেস, দেন হচ্ছিল শিপিং ওয়েটটা এখানে বসে গেল। দেন হচ্ছিল আমি এখানে ইন্টার দিয়ে আমরা যে নোটটা সবসময় বসাই সেই নোটটা হচ্ছিল কপি করে এনে পেস্ট করে দিলাম। দেন কন্ডিশন, ব্র্যান্ড নাম তো বসানোই আছে, কন্ডিশন ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার হবে, ডেট ফার্স্ট অ্যাভেলেবেল হবে। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার হচ্ছিল কোথায়, এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, ডেট ফার্স্ট অ্যাভেলেবেল হচ্ছিল। এই অপশনটা যদি থাকে তাহলে বসাবো, না থাকলে এটা বসানোর দরকার নাই। ডেট ফার্স্ট অ্যাভেলেবেল, জান কোডটা হচ্ছিল আমরা এখানে ওপেন করলেই জানটা পেয়ে যাব। জান কোডটা চলে আসছে, দেন আমি জান কোডটা বসাই দিলাম। ওকে, তারপর হচ্ছিল আমার ডেসক্রিপশনটা অপটিমাইজড হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছিল আমার ক্যাটাগরি এখানে আমি হচ্ছিল দেখলাম ঠিক আছে কি না। এটা হচ্ছিল কি মিউজিক রিলেটেড একটা সফটওয়্যার টিসি মিউজিক প্রোডাকশনস যে লিস্ট করছে সে এটাই ইউজ করছে, সফটওয়্যার ইমেজ অডিও ভিডিও। সো এটা কি মিউজিক রিলেটেড সফটওয়্যার। সো হচ্ছিল কি আমি দেখলাম যে আমার ক্যাটাগরি এসে হ্যাঁ সিলেক্টাস, ক্যাটাগরি আমার ঠিক আছে, সেই জন্য আমার ক্যাটাগরি চেঞ্জ করা লাগলো। যদি ক্যাটাগরি আমার ঠিক না থাকতো তাহলে আমার ক্যাটাগরি আবার চেঞ্জ করতে হতো। আর ক্যাটাগরি আমার এটা অটো সিলেক্ট হয়ে আছে কিছুর জন্য, কারণ একটু আগে হচ্ছিল আমি যে আইটেমটা লিস্ট করছি সেটা যে ক্যাটাগরিতে ছিল, পরের আইটেমটা যখন আমি লিস্ট করতে যাব আমার সেই ক্যাটাগরিটা হচ্ছিল কি ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকবে। সো ক্যাটাগরি যদি ভুল থাকে বা পরের আইটেমে যদি ক্যাটাগরি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে করে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আর যদি আগের ক্যাটাগরিতেই হয় তাহলে হচ্ছে ক্যাটাগরি তো সিলেক্ট করাই আছে। সো হচ্ছিল কি আমি মিলাই জাস্ট খালি দেখবো আমার ক্যাটাগরি ঠিক আছে কিনা। হ্যাঁ আমার ক্যাটাগরি সেম ক্যাটাগরি, তো ক্যাটাগরি চেঞ্জ করা লাগতেছে না। কন্ডিশন ব্র্যান্ড নিউ, ঠিক আছে, ইউপিসি কোড আছে। দেন হচ্ছিল কি টাইপ আগেরটার মতোই মিউজিক সফটওয়্যার ব্র্যান্ড হচ্ছে হলো এইচএস। অপারেটিং সিস্টেম হচ্ছে হলো সেম আগেরটার মতোই, অপারেটিং সিস্টেম হচ্ছে হলো এটার উইন্ডোজ অ্যান্ড ম্যাকিনটোশ, মানে হচ্ছে হলো ম্যাক ওএস। ফরম্যাট হচ্ছে হলো ডিভিডি, জাপানিজ এমপিএন তো দেওয়া আছে। ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, সে পার্ট নাম্বার হচ্ছে বসাই দিলাম। প্ল্যাটফর্ম হচ্ছে ডিভিডি রুম, এখানে হচ্ছিল এই স্টোর ক্যাটাগরি সিলেক্ট করাই আছে। সো হচ্ছিল কি এসপি স্টোর ক্যাটাগরি এটা ঠিক আছে, কারণ এটা হচ্ছিল কি এই রিলেটেড স্টোর ক্যাটাগরি, যেহেতু সেম আইটেম স্টোর ক্যাটাগরিও ঠিক আছে। সো আমার চেঞ্জ করা লাগলো না, যদি অন্যরকম থাকতো তাহলে আমি চেঞ্জ করে দিতাম। দেন সব কিছু ঠিক আছে, বাইট না অটো সিলেক্ট করা আছে। এবার হচ্ছিল প্রাইসটা আমি এখান থেকে এনে বসাবো। এই যে প্রাইসে গেলাম, প্রাইসটা কপি করলাম, দেন প্রাইস হচ্ছিল কি এখানে এসে পেস্ট করলাম।
পেস্ট করে $সাইনটা মুছে দিলাম। দেন প্রাইসটা আমি আবার এখানে এসে চেক করবো যে প্রাইস ঠিক আছে কিনা। 309.06, 309.06, ওকে প্রাইস ঠিক আছে। দেন হচ্ছে নিচের দিকে নামলাম, 1 দেওয়া আছে, কোয়ান্টিটি 30 সিলেক্ট করা আছে, ফ্রি শিপিং। আমি জাস্ট খালি কি লিস্ট আইটেমে ক্লিক করবো, দেন আইটেমটা লিস্ট হয়ে যাবে। আইটেম অ্যাডেড সাকসেসফুলি, আইটেমটা কি লিস্ট হয়ে গেল। যেমন হচ্ছিল আইটেম যদি আমরা দেখি, এই যে আইটেমটা, সো এটা দেখতে সুন্দর লাগছে, টাইটেলটা অপটিমাইজড, চোখে দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। আইটেমটা যে ডেসক্রিপশনটা আসছে এটা অপটিমাইজড, ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে। সো হচ্ছিল কি আমরা এই জিনিসগুলো হচ্ছিল খুব ভালোভাবে ফলো করব, ঠিক আছে। যে ব্যাপারটা হচ্ছিল আসলে এই জিনিসগুলো একটু বলা বাকি ছিল, যেটা এটা হচ্ছিল এই ভিডিওতে আমি শেয়ার করে দিলাম। টাইটেলের ব্যাপারে, ডেসক্রিপশনের ব্যাপারে, ইমেজ ক্যাটাগরি, যেটা মানে আইটেম ক্যাটাগরি এবং স্টোর ক্যাটাগরি, এবং স্পেশালি হচ্ছিল প্রাইসিংয়ের ব্যাপারে, যে প্রাইসিং যাতে ভুল না হয়, বাই ইট নাও প্রাইস। সো এই জিনিসগুলো হচ্ছিল একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ আমি চাই হচ্ছিল কাজটা প্রায় অনেক দিন ধরে আমি করতেছি, ঠিক আছে, প্রায় 4-5 মাস উপরে হয়ে গেছে। তো আমি চাই যে হচ্ছিল কি বায়ের মোটামুটি একটা রেপুটেশন আছে, সো আমি চাই না হচ্ছে রেপুটেশন নষ্ট হোক বা কাজটা চলে যাক, ঠিক আছে। সো আশা করি সবাই একটু কেয়ারফুলি কাজ করবেন এবং হচ্ছিল একটু কোয়ালিটি কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। নিজের স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করেন, ঠিক আছে। স্কিল ডেভেলপ না হলে হচ্ছিল কি আপনি কাজে কখনোই ইমপ্রুভ করতে পারবেন। নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন। আছে করে ফেললাম, ঠিক আছে, মানে কোনো মতে হচ্ছিলো কাজটা করে দিতে পারলেই হইলো, ঠিক আছে। যত তাড়াতাড়ি করতে পারি, তাড়াতাড়ি করলে আপনার কখনো স্কিল ডেভেলপ হবে না। সো আপনি ট্রাই করেন হচ্ছিল কি নিজে স্কিল ডেভেলপ করার, সময় নেন, স্কিল ডেভেলপ করেন। আপনি ফার্স্টে যদি আপনার স্কিল বা বেসিক যদি হচ্ছিল কি আপনার স্ট্রং না থাকে, আপনি পরবর্তীতে খুব বিপদে পড়বেন। যে কোনো বিষয়ই, ঠিক আছে, আগে স্কিল ডেভেলপ করা দরকার, ঠিক আছে। দেন হচ্ছিল কি আপনি স্কিল ডেভেলপ হয়ে গেলে আপনি কাজটা যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। দেন আপনি এটা শর্ট করতে পারবেন, আপনি টাইম কমায় আনতে পারবেন, আপনি টাইম কোন দিক দিয়ে কনজিউম করতে পারবেন, ঠিক আছে, সেটা আপনি নিজেই বের করতে পারবেন। বাট ফার্স্ট হচ্ছে আগে নিজে স্কিল ডেভেলপ করেন। এই জন্য হচ্ছে কি যে জিনিসগুলো বললাম এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, এবং এই জিনিসগুলো কীভাবে করার চেষ্টা করবেন সবাই, আশা করি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।